পান বিক্রেতা থেকে 20,000 কোটি টাকার মালিক এই হাজী সেলিম। সে কিভাবে একজন পান বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক হলেন, সে তথ্য জানলে সবার চোখই কপালে উঠবে। এবার গল্পের কাছ থেকে নেমে কবিতা নয়, উপন্যাসে প্রবেশ করা যাক। শুধু জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান নয়, তার শকুনের চোখ থেকে বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানও। নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশান আরা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করেন এই হাজী সেলিম। বুড়িগঙ্গার তীরে চাঁদিঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে তিনি পেট্রোল পাম্প তৈরি করেন এবং আরবাড়িটোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে সেখানে নির্মাণ করেন এফডিসি টাওয়ার। শুধু তাই নয়, হাজী সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে 50 থেকে 60 বছরের পুরনো ব্যবসায়ীদেরকে জোরপূর্বক উচ্ছেদ করেন। সেখানে বদিরা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন তিনি। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি কাউকেই কোনো দোকান দেননি। পরিশেষে জানা যায় এ কারণে দুই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। এভাবেই হাজী সেলিম রাজধানীর পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরবাড়িটোলা, মিটফোর্ড রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, নারায়ণগঞ্জের পাগলা ও ফতুল্লা এলাকায় বহু জমি জমার মালিক হন তিনি। তার প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1999 সালের তার গ্রুপের প্রতিষ্ঠানগুলো সম্মিলিত বার্ষিক টার্নওভার 600 কোটি টাকা ছাড়িয়ে যায়। পরের বছরগুলো এ সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। এবার জেনে আসা যাক কিভাবে উত্থান হলো এই দখলদারের। 90-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজী সেলিমের। 1994 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 65 ও 66 নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশন নির্বাচিত হন। পরে 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি মনোনয়ন চেয়েছিলেন এই হাজী সেলিম, কিন্তু মনোনয়ন না দেওয়ার কারণে পরবর্তীতে তিনি যোগ দেন আওয়ামী লীগে এবং আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে এমপি নির্বাচিত হন তিনি। এরপরেই ক্ষমতার ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠতে থাকে তিনি। তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ি দখলের নেশা পেয়ে বসেছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ওই সময় হাজী সেলিম নিজের নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোয় পঞ্চায়েত প্রথা চালু করেন। এর মধ্যে জমি বাড়ি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতেও তার সহযোগিতা চাইতে আসতেন স্থানীয়রা। কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজী সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্রগুলো কিনে নিতেন জোরপূর্বক উচ্ছেদের জন্য। বিচার শেষে তিনি ঘরে বা দোকানে তালা ঝুলিয়ে দিতেন। এজন্য এলাকায় তাকে তালা হাজী নামেও পরিচিত ছিল এবং তার অনেক বড় খেতাব ছিল।